নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো ঝটপট টিফিন বাচ্চাদের জন্যে বা চায়ের সাথে দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি। তো এখানে তার জন্য নিচ্ছি 1 কাপ সুজি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা একটু কম বেশি করলেও চলবে। তো এইটা নিলে খুব সুন্দর একটা মিষ্টি হবে। এবারে এটা ভালো করে পাউডার করে নেব, মিহি একটা পাউডার একসাথে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ কাপেরও কম তেল, আর দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও এখানে দেখে দিতে হবে, খুব পাতলা করা চলবে না আর খুব ঘন করা চলবে না, একটু দেখে দেখে দিতে হবে। তো আমার এখানে হাফ কাপেরও কম দুধ লেগেছে। এটা ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব উপকরণগুলো যাতে খুব ভালো করে মিশে যায়। আর এবারে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটার দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে যাতে খুব পাতলা হয়ে না যায়। এবার এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এবারে একটা প্যান নিতে হবে, যেটা কেক বানানোর প্যান। তো এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে যাতে এই কেকটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এবার এটা 10-15 মিনিট হয়ে গেছে। এবারে দেখুন সুজিটা অনেক ঘন হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর দুধ দিয়ে দিচ্ছি 2-3 চামচ। দিয়ে এটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানোর পরে সঙ্গে সঙ্গে আমাদের এই রেসিপিটা বানিয়ে নিতে হবে, আর ঢাকা দিয়ে রাখা যাবে না। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ট্যাপ করে নিলাম, ঝাঁকিয়ে নিলাম যাতে চারিদিকে সমানভাবে কেকটা লেগে যায়। এবারে এদিকে অল্প জল দিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবারে এই পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে এর যে ছিদ্রটা আছে, আমি এখানে একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা এখানে কাগজ বা আটা দিয়ে বন্ধ করে দিতে পারেন। দিয়ে এটা রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। তো 10-15 মিনিটের পরে দেখুন যখন এই টুথপিকের গায়ে কিছু লাগছে না, তখন জানবেন এটা হয়ে গেছে। এবার এটা একদম ঠান্ডা করে নামিয়ে নিতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন এটা এমনিতে ছেড়ে যাবে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা তাও একটু সুবিধার জন্য চারিদিকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার এটা উল্টে পিছনে 1-2 বার ঘা মারলে এটা ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দর এটা ছেড়ে গেছে। খুব সুন্দর নরম হয়েছে। এবারে এটা একটু পিস পিস করে কেটে নেব নিজেদের সুবিধার মতো।
তো এবারে এটা কেটে নিয়েছি, আর দেখে আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে, নরম। এবারে এটা আর একটা কাজ করতে হবে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে একটা প্যানে। তো এখানে আমি ঘি দিয়ে করছি, ঘি দিলে তো ঘিটা ভালো করে গরম করে নেব, আর গ্যাসটা একদম স্লো রেখেছি। স্লো গ্যাসে এটা হালকা করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ এসছে। তো এটা খুব ঝটপটও হয়ে যায়, আর বাচ্চাদের এটা খুব পছন্দ হবে। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন এই রেসিপিটা আপনাদের লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।